মাইক্রোফাইন্যান্স, নিধি, কোঅপারেটিভ সোসাইটি, এই তিনটে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানাবো। তো মাইক্রোফাইন্যান্স প্রথমত হচ্ছে যে মাইক্রোফাইন্যান্সের নতুন লাইসেন্স তো আপনারা জানেন সবাই কি পরিস্থিতি। নিধির পরিস্থিতিটাও আপনারা জানেন, নিধি বর্তমানে নতুন রেজিস্ট্রেশন হচ্ছে না। পুরনো নিধি কোম্পানিও সুইটেবল নয়, কারণ তার অনেক প্রবলেম রয়েছে, যেগুলো আমি আগের ভিডিওতে অনেকবার ডিসকাস করেছি। এরপর আসি আমরা কোঅপারেটিভে। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন চলছে। তো মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন যারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার বিষয় হচ্ছে মাল্টি স্টেট কোঅপারেটিভ এবং মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। তো সেই বিষয়টা ভালো করে জানতে হবে, ভালো করে কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করতে হবে, করার পরেই কিন্তু আপনারা মাল্টি স্টেট কোঅপারেটিভ অথবা মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ নিয়ে এগোবেন।